মহান একমাত্র সত্যময় ঈশ্বরের নামে সবাইকে স্বাগত জানাই আমাদের এই আলোচনাতে। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই আলোচনাটা আমাদের বিশ্বাসীর জীবনে বা যারা সত্যের পথের পথিক, যারা সেই প্রকৃতপক্ষে রহস্য উদ্ঘাটনের জন্য তারা নেমেছে, যারা প্রকৃতপক্ষে শাস্ত্রের গভীর তত্ত্ব, গভীর রহস্যের জন্য তারা অনুসন্ধান করছে, তাদের জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে যারা ধর্মীয় পথে চলার চেষ্টা করছেন, তাদের অত্যন্ত জানার দরকার রয়েছে যে যীশু খ্রিস্ট আমাদের সামনে একটা দিগন্ত খুলে দিয়ে গেছেন। সেই দিগন্তের সন্ধান যীশু খ্রিস্টের অনুসরণকারীরাও অনেকে পায়নি, অথচ যীশু খ্রিস্ট নিজে দেখিয়ে দিয়ে গেছেন। আসুন সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করি এবং সেই বিষয়ে আমরা নামি। যদি আপনি মার্ক 10:18 দেখেন এবং লুক 18:18 দেখেন, এই দুটো জায়গাতে একই বিষয় লেখা রয়েছে, একই কথা লেখা রয়েছে। তাই সেই বিষয়ে আমরা যাব, কিন্তু এর ব্যাখ্যা আমরা অনেক সময় মানুষের কাছ থেকে ভুল পাই। তাই আজকের সেই মানুষ কি ব্যাখ্যা দেয়, সেটা কিভাবে ভুল, আর আপনি প্রকৃতপক্ষে কি পাচ্ছেন, কি জানেন, সেটা প্রকৃতপক্ষে কি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আসুন তাহলে আমরা বুঝতে পারবো কোনটা ঠিক কোনটা ভুল। সেখানে বলছেন যে আমাকে সৎ কেন বলিতেছ। একজন যুবক এসে বলছেন, সদ্গুরু আমাকে অনন্ত জীবন পেতে গেলে আমাকে কি করতে হবে। তো যীশু খ্রিস্ট প্রথমে কিন্তু সে অনন্ত জীবন পেতে গেলে কি করতে হবে সেই কথা তাকে বলেনি। আপনি তিনটে জায়গাতেই দেখতে পাবেন, আর একটা জায়গা আসছি, সেখানে বলছেন যে আমাকে সৎ কেন বলিতেছ, একজন ব্যতি রেখে সৎ আর কেহ নাই, তিনি ঈশ্বর। যীশু খ্রিস্ট বলছেন একজন ব্যতি রেখে একজন, মানে তিনি ছাড়া আর কেউ সৎ নেই। মহাকাশ, মহাবিশ্ব, মহাব্রহ্মাণ্ডে যা কিছু আছে অস্তিত্ব প্রাপ্ত এবং সত্তা, যাই বলুন না কেন, সেটা হচ্ছে কোনো পাওয়ার, কোনো এনার্জি, কোনো কিছু সুপ্রিম, তাদের মধ্যে কেবলমাত্র একজনই রয়েছেন, তিনি সৎ, সুন্দর, শ্রেষ্ঠ, পবিত্র, অক্ষয়, অমৃতময় ঈশ্বর। তিনি ব্যতীত আর সৎ নাই কেউ, কিন্তু তুমি আমাকে সৎ বলছো কেন? যীশু খ্রিস্ট স্বীকার করেছেন, তিনি অস্বীকার করেননি। তাই তিনি বলছেন আমাকে সৎ বলো না। আবার মথি যদি আপনি 19:17 দেখেন, সেখানে বলছেন আমাকে সতের বিষয়ে কেন জিজ্ঞাসা করছো? সৎ একজন মাত্র আছেন, একজন মাত্র, অনলি, একমাত্র একজনই সৎ ছাড়া আর কেউ সৎ নেই। তাহলে যে অনেকে বলে যে আমি সৎ পথে বাঁচতে চাই, সৎ পথে জীবনযাপন করতে চাই, সৎ পথে আছি, এই কথাগুলো বলে, তাহলে এর তত্ত্ব রহস্য কি? তাহলে এই তত্ত্ব রহস্যে আমরা আসবো, কিন্তু বর্তমান মানুষেরা এর ব্যাখ্যাটা যেখানে নিয়ে যায় বা যেভাবে করে, আসুন সেটা একটুখানি দেখি। বর্তমান মানুষ বলছেন যে যীশু খ্রিস্ট যেহেতু রক্ত মাংসের শরীরে এসেছিলেন, সেই কারণে তিনি মানুষের সামনে প্রকাশ করে গেছেন যে সৎ আমাকে বলে না, অর্থাৎ আমি যে রক্ত মাংসের শরীরে এসছি আমাকে বলো না, কিন্তু আমার মধ্যে যে আত্মা, অর্থাৎ এই সমস্ত মানুষেরা তাদেরকে এইভাবে ব্যাখ্যা করে যে আমার মধ্যে যে আত্মা বা পাওয়ার বা এনার্জি বা জ্যোতির্ময় সত্তা আছে, সেটা তো ঈশ্বর। সেই কারণের জন্য আমাকে সদ্গুরু না বলে আমাকে সরাসরি ঈশ্বর বলো, এই ব্যাখ্যাটা মানুষ করে। আবার অনেকে বলে যে প্রকৃতপক্ষে যীশু খ্রিস্ট নিজে ঈশ্বর ছিলেন, কিন্তু তিনি তা রক্ত মাংসের শরীরে এসেছিলেন বলে মানুষের সামনে নিজেকে মনুষ্যপুত্র এবং ঈশ্বরের পুত্র বিভিন্ন ভাবে তিনি আখ্যা দিয়েছেন। তাই তিনি নিজেকে হাইট করে রাখার জন্য মানুষদেরকে এই রকম ভাবে কথা বলে ভুলিয়েছিলেন। তাহলে কি যীশু মিথ্যা কথা বলেন, না যীশু ছলনার আশ্রয় নিয়েছিলেন? যীশু খ্রিস্ট পরিত্রাতা, ত্রাণকর্তা, মুক্তিদাতা জগতের, এটা আমরা জানি, কিন্তু প্রকৃতপক্ষে তার তত্ত্ব রহস্য না জানতে পারার দরুন বর্তমান মানুষের ব্যাখ্যাতে আমরা ভুলে গিয়ে সেটাকেই মেনে নিয়ে এসছি। কেন? বর্তমান খ্রিস্ট বিশ্বাসীদের থিঙ্ক ট্যাঙ্ক, চিন্তা ভাবনা শক্তি, যীশু খ্রিস্ট যেটা দিয়েছেন তার মধ্যে বেশিরভাগ বিশ্বাসীরা সেই চিন্তা শক্তিতে উত্থাপন করতে ব্যর্থ হয়েছে। সেই কারণে যীশু যেটা তাদের সামনে দেখাতে চেয়েছেন সেটা তারা নিজেরা দেখতে পায়নি বলে সামনে যাকে পেয়েছে তাকে ঈশ্বর বানিয়ে দিয়ে তার পিছনেই দৌড়াচ্ছে, অর্থাৎ যীশুকে ঈশ্বর বানিয়ে দিয়ে তার পিছনে দৌড়াচ্ছে। আপনি যদি এর আগের ভিডিওগুলোতে দেখেন, সেখানে পরিষ্কার ব্যাখ্যা করা রয়েছে, প্রমাণ সহ, যুক্তি সহ, যে যীশু খ্রিস্ট আসলে কে। আর তিনি বলছেন এখানে যে আমাকে সৎ বলো না। তাহলে কি যীশু সৎ ছিলেন না? এই ব্যাখ্যাটা বর্তমানে বিশ্বাসীরা করেন। তাহলে কি যীশু সৎ ছিলেন না? তাহলে কি যীশু অসৎ ছিলেন? না, সৎ ছিলেন না তার মানে এই নয় যে তিনি অসৎ ছিলেন।
তিনি সতের পথের অনুসারী ছিলেন। সতে কিভাবে যাওয়া যায়, সত্যময় ঈশ্বরের কাছে কিভাবে যাওয়া যায়, পৌঁছানো যায়, তার পথ স্বরূপ ছিলেন। সেই কারণের জন্য যিশু বলছেন, আমি পথ, আমি সৎ স্বরূপ নয়, কেননা সৎ একজন, অনলি ওয়ান। কিন্তু আমরা অনেক সময় বলি যে ট্রিনিটি গড, অর্থাৎ তৃতীয় ঈশ্বর, তাহলে তো তিনজনই হবে। আবার অনেক সময় অনেকে বলে যে তিনজন মিলিয়ে তো একটা ঈশ্বর, সেই কারণে বলেছেন। তাহলে তিনটে ঈশ্বর বা তিনজন মিলিয়ে একটা ঈশ্বর যখন আমরা বলছি, তিনজনের মধ্যে কি পাওয়ারের হেরফের রয়েছে? কেউ জানলো কেউ জানলো না বলছে। সেই দিনের তত্ত্ব আমি জানি না, সেই দণ্ডের তত্ত্ব আমি জানি না, পিতা জানেন। সেই দ্বন্দ্বের তত্ত্ব দূতগণও জানেন না, কিন্তু পিতা জানেন, পুত্রও জানেন না। আবার বলছি যে পবিত্র আত্মার নিন্দা করলে ক্ষমা হবে না, ঈশ্বরের নিন্দা করলে ক্ষমা হয়ে যাবে, যিশুর নিন্দা করলে ক্ষমা হয়ে যাবে, মনুষ্যপুত্রের নিন্দা করলে ক্ষমা হয়ে যাবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা করলে ক্ষমা হবে না। এর ব্যাখ্যাটা মানুষ বর্তমানে করেন, যেহেতু যিশু রক্তমাংসের শরীরে এসেছিলেন তাই বলছে আমার নিন্দা করলেও ক্ষমা হবে, কিন্তু ঈশ্বর তো রক্তমাংসের শরীরে আসেনি, তাহলে তার নিন্দা করলে ক্ষমা হবে, পবিত্র আত্মার নিন্দা করলে ক্ষমা হবে না। তাহলে এ তত্ত্ব আলাদা, এই বিষয় নিয়ে অন্যদিন যাব। কিন্তু আজকে যেটা বলছি সেটা হচ্ছে, বর্তমান মানুষেরা সত্য না জানতে পেরে তাদের চিন্তা, দিব্য দৃষ্টি ঊর্ধ্বে উপনীত না হওয়ার কারণের জন্য আটকে গিয়ে তারা যে ব্যক্তিকে পেয়েছে তাকেই ঈশ্বর বানিয়ে দিয়েছে। সেই কারণে যিশুকেই তারা ঈশ্বর বানিয়ে দিয়েছে, তার ঊর্ধ্বে তাদের চিন্তা নেই, যাওয়ার বিষয় নেই, দিব্য দৃষ্টিও নেই, তাদের আত্মিক চোখ খোলাও নেই। সেই কারণের জন্য তারা দেখতে পাচ্ছে না যিশু যেটা আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছেন, ধরিয়ে দিয়ে গেছেন। আসুন এখানে বলবো যে যীশু খ্রিস্ট কিন্তু তিনি অস্বীকার করেননি, তিনি স্বীকার করেছেন যে আমি না, আমাকে সৎ কেন বলছো, আমাকে সতের বিষয়ে কেন জিজ্ঞাসা করছো, তিনি ব্যতীত আর সৎ কেউ নেই, কেননা তিনি আমারও ঈশ্বর। যদি পরিষ্কার শাস্ত্রে এই আগের ভিডিওগুলোতে দেখেন, সেখানে যিশু বলছেন যে যিনি তোমাদের ঈশ্বর তিনি আমারও ঈশ্বর, অর্থাৎ তার কাছে আমিও মাথা নিচু করি। প্রত্যেকদিন যিশু প্রার্থনা করতে যেতেন ভোরবেলা অতি প্রত্যুষে, তাহলে তিনি পিতার কাছে প্রার্থনা করতেন। কিন্তু এখানে তিনি আলাদা করে দেখিয়ে দিয়ে গেছেন, যদি আগের ভিডিওতে দেখেন সেখানে দেখতে পাবেন পিতা এবং ঈশ্বর সম্পূর্ণ এই দুজনও আলাদা। সেখানে যিশু নিজে আলাদা করে দিয়ে গেছেন। যোহন তার 20:17 পদে যদি দেখেন, তিনি আমারও ঈশ্বর তোমারও ঈশ্বর, তিনি আমারও পিতা তোমাদেরও পিতা। তাহলে সৎ কি, সৎ বিষয়টা কি? সৎ হচ্ছে নিত্য সত্য, খাঁটি, নিরপেক্ষ এক সুপ্রিম পাওয়ার, যেটা সমস্ত কিছুর থেকে আলাদা, সমস্ত কিছুর থেকে তিনি সম্পূর্ণ আকর হয়ে আলাদা, তিনি ফিক্সড হয়ে আছেন। সেই কারণে তিনি একমাত্র সৎ, তিনি অপূর্ণ নয়, তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ, তিনি নিজে কখনোই অপূর্ণ নেই, তাই তার কোনো চাহিদাও নেই যে এটা করো ওটা করো, এটা আমার জন্য নিয়ে এসো ওটা আমার জন্য নিয়ে এসো। এগুলো মহান যিনি সত্যময় ঈশ্বর, তিনি কখনো এগুলো বলতে পারেন না, এগুলো তার মধ্যে ইচ্ছাও প্রকাশ পায় না। অনেক সময় আমরা বলি ঈশ্বর ইচ্ছা হলে এই হবে। তাই আমাদের এই চিন্তাধারা যে ঈশ্বরের ইচ্ছা, তিনি তো স্বয়ং সম্পূর্ণ, যদি একজন গলা পর্যন্ত মুখ পর্যন্ত খায় তার আর কোনো ইচ্ছা জাগে না যে আবার খাই, যতই তার সামনে যতই সে রাজভোগ দেন, একটা গ্লাস যতটা জল নিতে পারে তার থেকে আর এক ফোঁটা বেশি দিলেও সে উপচে পড়ে যায়, তাই তার কোনো আর ইচ্ছা থাকে না। সেই কারণে ঈশ্বর সম্পূর্ণ আলাদা এবং তিনি অক্ষয় অমৃতময়, তিনি জ্যোতির্ময় সত্তা, তাই তার ইচ্ছাও নেই। তাহলে আমরা যে বলি ঈশ্বরের ইচ্ছা হলো এই হবে, ঈশ্বরের ইচ্ছা ছিল তাই হলো, ঈশ্বরের ইচ্ছা তাহলে ছিল তাই ঈশ্বর আপনাকে মণ্ডলীতে আনেনি, ঈশ্বরের ইচ্ছা ছিল তাই আপনি অসুখে পড়েছেন, অসুবিধায় পড়েছেন, অ্যাক্সিডেন্টে পড়েছেন, পা ভেঙেছে, কঠিন রোগে পড়েছেন, এগুলো তাহলে কি ঈশ্বরের ইচ্ছা? তার ইচ্ছা ব্যতীত গাছের একটা পাতাও নাড়েনি। এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস, এই বিশ্বাসে কোনো ভিত্তি নেই। আপনার হাতে দা আছে, গাছের ডালটা কাটতে পারেন নাও পারেন, আপনার স্বাধীন ইচ্ছা। তো সেখানে ঈশ্বরের ইচ্ছে কি? ঈশ্বর তো তিনি স্বয়ং সম্পূর্ণ, তাই ঈশ্বরকে মানুষ বুঝতে পারে না, ঈশ্বরকে মানুষ চিনতে পারে না। তো মহাকাশে অনেক স্তর রয়েছে, অনেক লেভেল রয়েছে, সেই লেভেলে এক একজন রয়েছে সেই সমস্ত কিছু সত্তা এবং এক একটা পাওয়ার যেটা ঈশ্বরের থেকে কম পাওয়ার, সেই সমস্ত পাওয়ারেরা তারা কাজ করে চলেছে। তাই আমরা অনেক সময় না বুঝতে পেরে আমরা ঈশ্বরকে তাদের লেভেলে ভিড়িয়ে দিয়ে বলি ঈশ্বর সব করেন, কিন্তু ঈশ্বর প্রকৃতপক্ষে করে না। তার নিচের লেভেল যে পিতার লেভেল রয়েছে, পিতা কার্য করেন। যিশু বলছেন পিতা আর আমি একসঙ্গে কার্য করিতেছি। তাই এখানে যিশু তারপরে লেভেলে রয়েছে, যিশু কাজ করেন। তারপরে সেই আত্মাদের লেভেল রয়েছে, সেই আত্মারা কাজ করেন, সত্যের আত্মা কাজ করেন। এই সমস্ত লেভেলগুলো আমরা জানতে পারি না বলে আমরা সব জগা খিচুড়ি করে এক করে ফেলি। তাই ঈশ্বরকেও এদের মধ্যে টেনে আনি। আবার অনেকে বলে ঈশ্বর আমার সঙ্গে হাঁটে, হাত ধরে চলে এবং ঈশ্বর নেমে আসে আমাকে সান্ত্বনা দিয়ে আবার উপরে চলে যায়।
কেন ওপর থেকে সান্ত্বনা দিতে পারছেন না, সেই কারণের জন্য তিনি নেমে এসে আবার সান্ত্বনা দিয়ে উপরে চলে যায়। তো এই ধরনের বিশ্বাস আমাদের সামনে এমন ভাবে রয়েছে যেটা আমরা এর বাইরে বেরোতে পারছি না। তাহলে ঈশ্বর হচ্ছেন যার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই। তিনি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, যার কোনো চাহিদা নেই, যার কোনো ইচ্ছা নেই, তাই তিনি কার্যও করেন না। অনেক শাস্ত্রটিতে লেখা রয়েছে যে যিনি একমাত্র সেই সত্যময় ঈশ্বর, তিনি কার্যও করেন না। তাই এখানে দেখতে পাবো সেই নিত্য সত্য অক্ষয় অব্যয় অমৃতময় ঈশ্বর, তিনি একমাত্র পরম জ্যোতির্ময় সত্তা, তিনি সুপ্রিম। তাই যদি আমরা না জানি, না বুঝি, ঈশ্বরকে সবের মধ্যে করে দিই, তাহলে আমাদের জীবনের কোনো স্থায়িত্বতা নেই। তাহলে ঈশ্বরও প্রত্যেক দিনে এসে কার্য করেন, মানুষের পর্যায়ে তাকে ভিড়িয়ে দিই। অনেকে বলছে যে ঈশ্বর মানুষের সঙ্গে খাওয়া দাওয়াও করেন, তার তাহলে ক্ষুধাও রয়েছে, তার তাহলে পেটও রয়েছে, তাহলে তার দাঁত রয়েছে, তিনি চিবায় খাদ্যকে, তারও তাহলে জীবন্ত থাকার জন্য প্রতিদিন তাকে এই ধরনের খাদ্য খেতে হয়। এই রক্ত মাংসের শরীরে বাঁচিয়ে রাখার জন্য বা বেঁচে থাকার জন্য যে খাদ্যের প্রয়োজন হয়, অথচ বলছে রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের উপযোগী হতে পারে না। তাই আমরা বুঝতে পারি না ঈশ্বর প্রকৃতপক্ষে কে, সেই কারণের জন্য আমরা সব এক করে ফেলি। তাই প্রকৃত যিনি ঈশ্বর, তাই যিশু বলছেন আমি ঈশ্বর নয়। যিশুকে আমরা ঈশ্বর বানিয়ে দিয়ে মারাত্মক ভুল করছি, আর প্রচার এটাই করে বেড়াচ্ছি যে যিশু ঈশ্বর। কিন্তু যিশু এতে অসন্তুষ্ট হচ্ছেন। যিশু বলছেন আমাকে ঈশ্বর বলছো কেন, আমাকে সৎ বলছো কেন? সৎ একজন ব্যতীত কেউ নেই, তিনি একমাত্র ঈশ্বর। আর সেই ঈশ্বরকে মানুষ চিনতে ব্যর্থ হয়েছে। তাই কোনোদিনই প্রকৃতপক্ষে তারা যিশুকেও চিনতে পারবে না। কেননা যিশু যেখানে নয় সেখানে যিশুকে বশ করিয়ে দিয়েছে, আবার যিশু যেখানে সেখান থেকে যিশুকে গায়েব করে দিয়েছে। তাই যিশু এখানে বলছেন যে একজন ব্যতি রেখে আর কেউ সৎ নেই, অর্থাৎ মহাকাশ, মহাবিশ্ব, মহাব্রহ্মাণ্ডে একমাত্র সত্যময় ঈশ্বর ব্যতি রেখে আর কেউ সৎ নেই। কেন? তিনি সৎ, আর অন্য কেউ সৎ নেই। তাহলে মানুষ বলছে আমি সতের পথে যাব, তার মানে হচ্ছে সেই পথের পথিক যারা, যারা হচ্ছে সেই সত্যের পথের পথিক, তারা সেই ন্যায়ের পথের পথিক, তারা সেই সতের রাজ্যে যাওয়ার জন্য প্রাণপণ করছে, সেটাকে বলে সৎ পথ, সৎ পথে যাওয়া। তাই আমরা অনেক সময় এই সৎ পথ কথাটা ব্যবহার করি এবং সেই সৎ পথ অনুসরণ করে যাওয়ার চেষ্টা করি যাতে সেখানে পৌঁছাতে পারি। তাহলে এই নয় যে আমরা সৎ, যিশু নিজেও সৎ ছিলেন না, অর্থাৎ পিতাও তিনি সৎ নয়, একমাত্র ঈশ্বর তিনি সৎ। পিতা সৎ নয় মানে অসৎ সেটা না, পিতাও অপূর্ণ, তারও চাহিদা রয়েছে। যিশু অপূর্ণ, তারও চাহিদা রয়েছে। সেই জন্য যোহন বক্তা যে বলছে না, তাহার পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি। যোহন 1:15-16 পদে যদি দেখেন যে যীশু খ্রিস্ট অপূর্ণ, তাহার পূর্ণ হয়েছে, তারপর আমরা পেয়েছি। তাই যিশুরও চাহিদা রয়েছে, যিশুরও ক্ষুধা রয়েছে, যিশুরও ইচ্ছা রয়েছে। তাই সেই কারণে যিশুও সেই কারণে সৎ নয়। তাহলে ঈশ্বর সৎ কেন? ঈশ্বর যেখানে বিদ্যমান সেটা প্রকৃতপক্ষে যে রাজ্যে, সেই রাজ্যের সময় স্তব্ধ হয়ে গেছে, সেই রাজ্যের কাল স্তব্ধ হয়ে গেছে। সেই কারণে তাকে বলে কালাতীত জগৎ, অর্থাৎ ঈশ্বরীয় জগৎ। সেই জগৎ আর কোনো পরিবর্তন নয়, পরিবর্তনশীল নয়, সেটা স্নায়ুবৎ স্থির হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। সেই কারণের জন্য ঈশ্বর সেখানে বিদ্যমান, তাই তিনিও ফিক্সড হয়ে গেছেন, স্থির হয়ে গেছেন। তার কোনো অপূর্ণতা নেই, আর তার কোনো চাহিদা নেই, তার নেই কোনো লয়, তার ক্ষয়, কোনো কিছুই তাকে গ্রাস করতেও পারে না। সেই কারণে তিনি সৎ, তাই তিনি সুপ্রিম। তাই আমরা যেন এটা বুঝতে পারি। তাই যীশু খ্রিস্ট আমাদেরকে দেখাবার জন্য এসেছিলেন, আমরা উল্টে যিশুকেই ভুলভাবে আমাদের জীবনে গ্রহণ করেছি। যিশু বলছেন আমি সেই পথের প্রতীক, আমি তোমাদের সামনে সেই পথটা রাখছি। তাই যীশু খ্রিস্ট নিজে যেটা স্বীকার করেছেন, তিনি অস্বীকার করেননি। তাই ঈশ্বর ব্যতীত কেউ সৎ নেই, কিন্তু আমাদের সদ্গুরুর দরকার রয়েছে। সদ্গুরু মানে সত্যের পথের গুরু, তিনি স্বয়ং যীশু খ্রিস্ট। তার পথ অনুসরণ করে যেন চলি, তবে আমরা সে মহাসত্যে পৌঁছাতে পারবো। আমাদের সামনে মহান সে দিব্য সত্য প্রকাশ পাবে, তবে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারবো।